আমরা এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাব বেনাপোলের উদ্দেশ্যে। তো ঢাকা থেকে বেনাপোল মাত্র 450 টাকায় বা 460 টাকার ভিতরে আমরা চলে যাব। তো এখন আমরা যাচ্ছি শহরতলি প্ল্যাটফর্মে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। আর সেটা ঢাকা থেকে ছাড়বে 10টা 45 মিনিটে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। শুরুতে আমরা ট্রেনটাকে সম্পূর্ণটা ঘুরে দেখব যে কেমন দেখাচ্ছে ট্রেনটা। আর লোকোমোটিভটা 6600 সিরিজের একটা লোকোমোটিভ, যেটা অনেক শক্তিশালী। তো আমরা আমাদের স্টেশনের এখানে এসে ট্রেনের পাশে এসে দেখলাম যে অনেক ভিড়। তো যাত্রীরা এখন কেবলমাত্র এসে পৌঁছানোর কারণে নামছে সবাই। আর যাত্রী নামা হয়ে গেলে তারপরে ট্রেনটা পরিষ্কার হবে, তারপরে আমরা উঠে যাব। তো এখন আমরা আমাদের নির্ধারিত সিটের সন্ধানে বের হয়েছি এবং সিটটা খুঁজে পেলেই আমরা সেখানে বসে পড়ব। আজকের যাত্রায় আমি একাই আছি। তো আমরা এখন অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। এখানে হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। তো এটাতে আমরা আমাদের সিটে বসে আছি। আর হচ্ছে এখন বাজে ঠিক টাইম 10টা 14। তো ঠিক 10টা 45-এ এখান থেকে ছেড়ে যাবে। আর এখন আমরা ওয়েট করছি যে কখন ট্রেনটা ছাড়বে। আর ট্রেন ঠিক আমি 14 নম্বর প্ল্যাটফর্মে আছি স্টেশনের। করলে দেখতে পাবেন এখান থেকে একবারে যতদূর চোখ যায় সামনে আমাদের ট্রেনের প্ল্যাটফর্মটা একবারে পেছনে। আর ট্রেনটা অনেক লম্বা, সামনে প্রায় 10-11টার মতো বগি আছে। আর এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 16, 17। তারপরে যখন আসছিলাম রাতের বেলা তখন আমাদের ট্রেনটা দাঁড়াচ্ছিল হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো যখন আমরা ঢাকা থেকে বেনাপোল যাচ্ছি তখন 14 নম্বর প্ল্যাটফর্মে আছে। আর এখন দেখি ট্রেনটা কতক্ষণে ছাড়ে। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটা রাজধানী ঢাকা পার হয়ে গেন্ডারিয়া পার হয়ে উড়াল সেতুতে উঠে গেছে। এবং উড়াল সেতুতে উঠতে আমাদের ট্রেনটা এতটাই স্পিড অর্জন করেছে যে আমাদের ট্রেন যেন আকাশপথে উড়ছে। তো সামনে দিয়ে আমাদের ট্রেনটা একটা লম্বা টার্নিং নিবে, যেখানে ট্রেনটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর সামনেই চলে এসেছে সেই বাঘ, এবং এ যেন এক উড়াল পথে বিমানের ছোঁয়া। 8তলা 10তলা বিল্ডিং এর উপর দিয়ে যেন আমরা পাখির মতো উড়ে যাচ্ছি, এবং আমাদের ট্রেনটা দেখতে একটা ঘড়ির মতো লাগছে। সামনে পদ্মা সেতু দেখে আমাদের ট্রেনটা তার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আকাশ যেন তার নিজের রূপ দেখানো শুরু করেছে। এক পাশে আকাশ পরিষ্কার এবং অন্য পাশে মেঘলা। তো বলা যাচ্ছে না, সামনে যে বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। দেখা যাক কি হয়। আর সাথে সাথে আমরা উপভোগ করছি কাশফুল, এবং এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ দিয়েই। আর এখন আমাদের ট্রেনটা প্রবেশ করেছে পদ্মা সেতুতে, এবং সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যেটা দেখতে অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে। প্রকৃতি যেন তার নিজের রূপে ফিরে এসেছে। বৃষ্টি, সাথে নদী, সাথে পদ্মা সেতু এবং রেল জার্নি, চারটা মিলে যেন আমাদের সোনায় সোহাগা হয়ে গেছে। আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা পদ্মা সেতু ক্রস করছি, এবং সামনেই আছে আমাদের পদ্মা সেতু রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের ট্রেনটা এখনো দাঁড়ানোর কোনো পারমিট নেই, তবে সামনে কোনো একদিন দাঁড়াবে হয়তোবা। এখানেই দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা রেলওয়ে স্টেশন। এটা জাংশন না, এটা শুধুমাত্র স্টেশন। আর এখানেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। সবুজে ঘেরা গাছপালা এবং রেল জার্নি, তার সাথে সাথে বৃষ্টি, ভাষায় প্রকাশ করার মতো না। স্বচক্ষে ফিল না দেখলে কেউ ফিলই করতে পারবে না
যে কেমন সুন্দর পরিবেশ মাখা দিনে আমরা রেল জার্নি করছি। আর এখন আমাদের ট্রেনটা প্রবেশ করেছে। স্টেশনটার নামটা আমি দেখতে পাইনি স্পিডে চলার কারণে, কিন্তু সুন্দর স্টেশন। আর এখন আমাদের ট্রেন এসে থেমেছে ভাঙ্গা রেলওয়ে জংশনে। এখানে আসার পরেও অনেকটা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি নাই। বৃষ্টি হয়েছে প্রচুর। গতবারের মতনই আছি, এবারও যেরকম আছি আগামী তো গতবার এরকম ছিলাম। আল্লাহ বাসা দেখি আগামীতে কিরকম কি থাকি না থাকি সেটার উপরে একজনই জানে। ধন্যবাদ। আর আমি যখন ক্যান্টিনে খেতে আসি ঠিক তখনই ক্যান্টিনের যারা কর্মরত থাকেন তারা আমার কাছ থেকে আমার ক্যামেরাটা চেয়ে নেয় এবং বলে যে আমরা আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করবো। এবং আমি তাদের কাছে ক্যামেরাটা সেট করে দিয়ে দিই, তারা তাদের মতো ভিডিও করেছে এবং তাদের পূরণ করেছে। 12টা 38 ছাড়লো, 30 আইছে। আমাদের ভিডিও করে দেন তাহলে। না আমি আলাদা, আমি আলাদা ঘুরে বেড়াচ্ছি তাদের সাথে না। ঢাকা শহর না, সাবধানে যাই। ট্রেনের খাবার তো অনেক ভালো, কিন্তু ওই যে যখন ঠান্ডা হয়ে যায় তখন একটু খারাপ লাগে, এই জন্য ট্রেনে উঠে ক্যান্টিনে আমরা চলে আমাদের আসছি। খাবার খেলাম এবং খাবারের একটা রিভিউ গতদিন নিয়ে দিলাম। হালকা ঠান্ডা হয়ে গেছে, আমার জানি না তেমন ভালো একটা হয়েছে ভালো লাগেনি। খারাপ, আজকে কারণ আমরা ক্যান্টিনে যা বলেছি আমার এখান থেকে মন নিয়ে থেকেই খাচ্ছি বলেছি। গরম করে। আর খুবই খাওয়ার ভালো। পরে আমরা জানবো যে আসলে এই যে তবে আমার মনে হয় যে এই সিস্টেমটা আইটেম কিছু বাড়ানোর দরকার। দুপুরের টাইম যেহেতু খাওয়া দাওয়ার কোনো কিছু থাকলে ভালো হয়। কেন এটা আছে। সংস্কার করা হয়? আমার সমস্যা নেই। দুপুরের টাইমে যদি ভালো হয়, ভাতের কোনো আইটেম থাকে তখন আরও বেশি ভালো হবে, কারণ এই ট্রেনটা আমাদের এদিকে যায় দুপুরে আর মোটামুটি লং জার্নি। এই সময় ট্রেনে তো অন্য কিছু পাওয়া যায় না এইসব ছাড়া। এখন এখানে এইগুলা খেয়ে পোষায় না। তাছাড়া যদি খাবারের কথা বলি তাহলে ফার্স্ট ক্লাস। গোল সবেতা আছে, কি করবেন? এমনিতে অন্য কোনো সিস্টেমে যায়নি। মালিক পক্ষ থেকে বা কোম্পানি থেকে যদি বদলায় তাহলে বদলাবে, কিন্তু রেলের সিস্টেমে নেই। হ্যাঁ, রেলের থেকে নেই, মানে এছাড়া নাস্তা বাদ দিয়ে কোনো দিতে পারবে না। এটা হচ্ছে খাবার রুম। এখানে ছোট করে একটা ডেস্ক আছে। হচ্ছে বেসিন আছে দুইটা, এখানে চাটা বানাই আর ফ্রিজ থালাবাটি এগুলো ধোয়ার একটা জায়গা। এখানে খাবার তো ঠান্ডা হয়ে যায়, এই জন্য আর কি গরম করার জন্য রাখা আছে। মোটামুটি এই খাবার গাড়ি, এই ট্রেনটা একটু ছোট দেখলাম। আগেরগুলা বড়। আমাদের হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে যে ক্যান্টিনটা দেখছিলেন আগে, ওটা অনেক বড় আর এটা সাইজে অনেকটা ছোট। সিস্টেমটা আবার সুন্দর, এখানে এগুলো কাপ রাখা, তারপরে অনেক স্পেস এটাতে। ট্যাঙ্ক আছে এখানে, খাবার পানির ট্যাঙ্ক আছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে ক্যান্টিনটা। আর ক্যান্টিনের সাথেই হচ্ছে এখানেই বাকি ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায়, চিপস আছে, তারপরে হচ্ছে মোটামুটি অনেকটা গোছালো। অন্য যে ট্রেনগুলো আছে
আগেকার যে বড় বড় ক্যান্টিন সেগুলোর থেকে অনেকগুলো গোছানো, ছোট ক্যান্টিন তো এই জন্য। আমাদের ট্রেনটা হচ্ছে এখন নড়াইল স্টেশনে আছে। যতগুলো স্টেশন পড়ে আমাদের এই রুটে তার ভিতরে নড়াইল স্টেশনটা অনেকটা সুন্দর একটা জায়গায়। পাশে দেখতে পাচ্ছেন বিল আছে, সুন্দর রাস্তা, সুন্দর করে করা। ওই পাশেও বিল আছে, ফাঁকা জায়গা। কিছুটা এরকম দেখাচ্ছে বৃষ্টির দিনে অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। একবারে শেষের কোচের আগের কোচে দেখা যাক। এখানে হয়তো 3-4 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ছেড়ে দেবে। আমাদের ট্রেনটা হচ্ছে ঠিক 1:30 মিনিটে যশোর স্টেশনে পৌঁছেছে। নন এসি কম্পার্টমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে রাবারের একটা প্যাকেট মতো আছে, এখানে খাদ্য খাবার রাখতে পারেন। আর এখানে আছে হচ্ছে একটা কাপ হোল্ডার, এখানে পানির বোতল রাখতে পারেন। আর সিটগুলো এরকম লেদারের। আর এখন আমরা আছি হচ্ছে নাভারণ কলাগাছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো নাভারণ স্টেশন। ওখানে আমাদের ট্রেন দাঁড়াবে না, সোজা দাঁড়াবে বেনাপোল। আমি এখন আসছি হচ্ছে এসি কম্পার্টমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছেন চেয়ারগুলা একবারে ভিন্ন, আর শব্দ তো একবারে নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন মাঝের যে সিটগুলা, এখানে প্রচুর স্পেস। আর এসি কম্পার্টমেন্টটা সুবিধা হচ্ছে এখানে শব্দ একবারে নাই বললেই চলে। এই যে মাঝের যে সিটগুলা, এগুলা নিয়ে সুবিধা হচ্ছে এরকম সামনে টেবিল পেয়ে যাবেন খাবার দাবার করার জন্য। আর এক্সট্রা করে এখানে আপনার সিটগুলার হচ্ছে লেদারের জায়গায় কিছু একটা ফেব্রিক্স ব্যবহার করা। এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু কম্বল টাইপের। আর বাদ বাকি সব সেমই আছে মোটামুটি। আর এখানে আরো এক্সট্রা করে সুবিধা আছে, যেমন ধরেন হচ্ছে এখানে উপরে তো ফ্যান আছে, তার সাথে সাথে সাইডেও ফ্যান লাগানো। এগুলা এক্সট্রা প্লাস পয়েন্ট। এর সামনে এসি কম্পার্টমেন্টগুলো আছে মূলত মাঝামাঝি। এর সামনে আছে পাওয়ার কার এবং তার সামনে হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা, সেটা আছে। এক কথায় পুরোপুরি নয়েজলেস। আমরা নন এসিতে যেমনটা দেখি প্রচুর শব্দ হয়, বাইরের ধুলাবালি বাতাস। আর এসিতে এত কিছু না, এসিতে একবারে ক্লিয়ার একটা পরিবেশ, সাথে হচ্ছে কোনো শব্দ নাই। তো আমি হচ্ছে এখন পর্যন্ত পশ্চিম বাংলা এক্সপ্রেস যেটা, এটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে একদিনও ট্রাভেল করি। এটা নেক্সট টাইম একটা চান্স নেব। এসি কম্পার্টমেন্টটা ভালো লেগেছে। অন্য যে ট্রেনগুলো আছে, যেমন আমাদের বেনাপোল এক্সপ্রেস আছে, আমাদের এই লাইনে সুন্দরবন এক্সপ্রেস আছে, আরও অনেকগুলো ট্রেন আছে যেগুলো এসিতে আমি দেখছি যে পরিবেশটা আমার তেমন একটা ভালো লাগেনি। কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, কিন্তু এখানে পশ্চিম বাংলার পরিবেশটা সেই, এটাই মোট কথা। আর সামনে যদি সম্ভব হয় তাহলে বেনাপোল স্টেশনে নেমে আমি হচ্ছে ফার্স্ট ক্লাসটা একবার দেখানোর ট্রাই করবো। ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস বাস, যেটা দিনের বেলা সিট এবং রাতের বেলা বেড হয়ে যায় সেই সিস্টেমে। এখন আমরা ঠিক নাভারণের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভিউ আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সব ট্রেনেই কমন, সেটা হচ্ছে যে যাত্রীরা ট্রেনে ট্রাভেল করে তারা ট্রাভেলের সময় যে খাদ্য খাবারগুলো খায় সব কিছুর প্যাকেট একবারে বিশ্রীভাবে ফেলাই রাখে। নিচে দেখতে পাচ্ছেন, ওখানে দেখতে পাচ্ছেন। কথা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ট্রেন যেন আপনার কারণে যেন নোংরা না হয়। সবাই যদি সবার দিক থেকে চিন্তা করেন তাহলে অবশ্যই ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এরকম হবে না।
আজকের মতো আমাদের রূপসী বাংলা এক্সপ্রেসের সফর এখানেই শেষ হচ্ছে। আমরা আর অল্প 2-1 মিনিটের ভিতরেই স্টেশনে প্রবেশ করবো। এখান থেকে শুরু হয়ে গেছে স্টেশন। আর এখন যদি সম্ভব হয় তাহলে সামনে হচ্ছে কম্পার্টমেন্টটা দেখাবো, না হলে তো ওই করবো। তো আমাদের হচ্ছে আজকের মতো রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা এখনই স্টেশনে এন্টার করবো। দেখা হবে নেক্সট কোনো ট্রেনে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর এখন দেখি সামনে যে আপনাদের ওই পোস্টটা দেখানো যায় কিনা, ফার্স্ট ক্লাস। এসছে আমাদের পুরো ট্রেনটা, এখন যাত্রীরা সব নেমে যাচ্ছে। আর এসি কম্পার্টমেন্টে থেকেও আমরা হচ্ছে ট্রেনের মাঝামাঝি পৌঁছাতে পারিনি। তো আজকে আর দেখাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।